আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা এখানে আসতে পেরেছেন, খুশি তো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে কিছু বক্তব্য দিছিলেন। ওই সময় দেখেন একটা দোয়েল পাখি উড়াতে উড়াতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছেন। তারপরে কিছুক্ষণ পর দেখতেছে একটা বাজ পাখি এসে তার সাইডে বসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারছেন কোনো না কোনো সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়েল পাখিকে জিজ্ঞাসা করলেন, এ দোয়েল পাখি, তুমি এত কেন হাঁপাইতেছ? তুমি এখানে কেন? তখন দোয়েল পাখিটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাজ পাখিটি আজকে আমার আমার পিছনে সারাদিন দৌড়াইছে, আমাকে সারাদিন দৌড়ানি দিছে আমাকে খাবে বলে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়িতে দুইটা ছোট ছোট বাচ্চা আমি রেখে এসেছি, জানি না তারা কত কষ্ট করতেছে আজকে আমাকে না পেয়ে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দোয়েল পাখি, তুমি থামো থামো, তুমি শান্ত হও। তখন বাজ পাখির কাছে গেলেন, বাজ পাখিকে জিজ্ঞেস করতেছেন, ও বাজ পাখি, তোমার কি সমস্যা তুমি বলো। বাজ পাখি তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর, আমার তো 2 দিন থেকে খিদা, আমি কিছু খাইতে পারি না, আমার তো ভীষণ খিদা। আমি গাছের ডালে বসে আছি, হঠাৎ দেখি এই দোয়েল পাখিটি আমার সামনে এসেছে। ওকে দেখে আমার খিদার লোভ বেড়ে গেছে, আমার খাওয়ার লোভ বেড়ে গেছে, এই কারণে ওকে সারাদিন দৌড়ানি দিচ্ছি, ওকে আমি খাবো বলে আমার খুব খিদা। তখন নবীজি কয় যে দুইজনকার সমস্যা তো জটিল, কারো সমস্যার থেকে কম নয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও দোয়েল পাখি, তুমি যাও যাও, তুমি তোমার বাসায় যাও, তোমার সন্তানদের কাছে যাও। দোয়েল পাখির গা মাথা শক্তি দিল। দোয়েল পাখির যখন তখন যায় মনের আনন্দে যে নবীজি আমাকে ছেড়ে দিল। বলো সুবহানাল্লাহ। এ শ্রোতার তো মনোযোগ এদিকে নাই, তোমার মনোযোগ কোথায়? বলো সুবহানাল্লাহ। ছয়বার আল্লাহ। তারপরে এখন দোয়েল পাখি যখন ছাড়ি দিচ্ছে তখন বাজ পাখিটি বলতেছে, আল্লাহ রে, নবীজি তো দোয়েল পাখি ছেড়ে দিল, এখন যেন আমার বাইডেন লিখেছে, দোয়েল পাখি ছেড়ে দিল, আমাকে তো ছেড়ে দিল না, আমার কি করে? তখন নবীজি বলতেছেন, ও বাজ পাখি, তুমি আমার কাছে আসো। বাজ পাখি একবার আওগায়, 3বার পৌঁছায়, বাজ পাখিটি ভয় পায়। তখন নবীজি বলতেছেন, ও বাজ পাখি, তুমি কেন ভয় পাইতেছো? তুমি আমার কাছে আসো। তোমার না 2-3 দিন থেকে খিদা, তোমার বড় খিদা, তুমি আমার কাছে এসো, এসে আমার গালের গোস্ত 2 টুকরা খাও, খেয়ে তোমার সারা জীবনের কলিজা মিটাও। তখন বাজ পাখিটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার সুন্দর চেহারা দেখে, আপনার ওই মায়াবী চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো নবী, আমার আর খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। দেখছো, বাজ পাখিটি বলতেছে, দয়ার নবী, মায়ের নবী গো, আপনার ওই সুন্দর চেহারা দেখে, নুরানি চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার আর খাওয়া লাগবে না। তেমন আজকের সমাজের মানুষেরা শুধু টাকার পিছনে ছুটেছে, শুধু দুনিয়ার পিছনে ছুটেছে, দুনিয়ার মোহে পড়ে ভাই ভাইকে মারতেছে, বাপ ছেলেকে মারতেছে, কোনো ভেদাভেদ নাই। আছে কোনো ভেদাভেদ? হ্যাঁ, কোনো ভেদাভেদ নাই। আমরা কোন পথে চলতেছি? আমরা শেষ জামানায় আছি, আমাদের কোনো ঈমান নাই, কোনো নামাজ কালাম নাই, আমরা কোন পথে চলতেছি? কাক মারিয়ে কাক খাই, কার মারিয়ে কার বড়লোক হয়, ওর অমুক আছে আমার তমুক হওয়া লাগবে, এই হিংসা আমাদের মনে আছে কি না? তাহলে আল্লাহ হলো অসীম দয়ালু, আল্লাহ অসীম দয়ালু। আল্লাহর কাছে আমরা যত গুনাহ করব, আল্লাহর কাছে কব, ইয়া গাফুরুর রহিম, ইয়া রহমানুর রহিম, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। তো এই বয়ানটি আপনাদের কেমন লাগলো? এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরো সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। রাখি দাও।